চিকেন মাঞ্চুরিয়ান রেস্টুরেন্ট স্টাইলে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের দেখাইতেছি যে কীভাবে রান্না করে রেস্টুরেন্ট স্টাইলের। তো ফার্স্ট মিনিট করাটা ভিডিও নিতে ভুলে গেছি। তো ডিম আর গোলমরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখতে হয়। তো সেই ভিডিওটা নিতে ভুলে গেছি। তারপরে আমি ভাজা স্টার্ট করে দিছি। তো ভাজা হয়ে গেলে পরে সবগুলো তুলে নিতেছি। তুলে নিয়ে তো এখানে আর একটা সস বানিয়ে নিতে হয়। তো টমেটো সস দিলাম, তারপর টমেটো সসের পরে সয়া সস দিব, ওয়েস্টার সস দিব, চিলি সস দিব। কয় রকমের সস দিলে এটা একটু ভালো হয়, এটা সসের উপরেই হয়। তো আমি 3-4 পদের সস দিয়ে দিলাম। তো এটাকে একটু মিক্স করে রেখে দিব, তো এরপরে অ্যাড করব। তো আমি ফার্স্টে তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হলো 4 ফালি করে কেটে নিয়েছি, ওটা একদম কুচি করে কাটা হয়নি, 4 ফালি করে কেটে নিয়েছি। তো হয়ে গেছে ভাজা ভাজা। তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, সেটাও একটু ফেড়ে নিচ্ছি কাঁচামরিচটা 2 ভাগে। তো কাটার পরে এখন আমি দিয়ে দিব গিয়া, তো ক্যাপসিকাম অ্যাড করে দিলাম এখন। তো সে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তারপর যে সসটা বানাইছি সেই সসটা এখন দিয়ে অ্যাড করে দিলাম। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া আবার করতে হবে একটু। নাড়াচাড়া করার পরে একটু পানি অ্যাড করে দিছি। তো পানিটা দেখাইতে ভুলে গেছি, পানি অ্যাড করছি। তারপর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে তো নাড়াচাড়া দিয়ে একটু গাঢ়া করানোর জন্য, রেস্টুরেন্টের স্টাইল করার জন্য তো একটু দিয়ে দিব, কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ারটা পানিতে একটু ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে নিতে হয়, না হলে আবার কর্নফ্লাওয়ারটা জমে যায়। তো সামান্য কিছুই লাগে, বেশি কিছু লাগে না। তো আপনারা বাসায় বানাতে ট্রাই করবেন যে কেমন লাগে। তো আমি এখন কর্নফ্লাওয়ার যে গুলে রাখছিলাম সেটা এখন দিয়ে দিলাম। একটু পরে দিতে হয়, না হলে বেশি গাঢ় হয়ে যাব। তো সামান্য একটু দিয়ে নাড়াচাড়া করে দিতে হয়, তো একটু গাঢ় হয়ে যাবে। লো আঁচে দিতে হবে, দলা পেকে। তো সাদা তেলই অ্যাড করে দিতেছি ডেকোরেশনের জন্য। তো অনেকই সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, কাদের কাদের পছন্দ একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।